এই তিনটি ইশারা দেখলেই বুঝে নেবেন মেয়ে দুষ্ট কথা বলতে চায়। আজকের ভিডিওটি দেখার পর 90% ছেলেরই অনেক আফসোস হবে, কারণ আজকের ভিডিওতে আমি আপনাকে এমন তিনটি ইশারার কথা বলবো যে ইশারাগুলো মেয়েরা কোনো ছেলেকে তখনই দেয় যখন তারা ছেলেটির সাথে দুষ্ট কথা বলতে চায়। আর সেগুলো জানার পর আপনার আফসোস এজন্যই হবে যে এর আগে হয়তো অনেক মেয়ে আপনাকে এই ইশারাগুলো দিয়েছে, কিন্তু সেই ইশারাগুলোর মানে না জানার কারণে আপনি এই সুবর্ণ সুযোগগুলো মিস করেছেন। সেটা ভেবে এখন দেয়ালে মাথা ঠুকে লাভ নেই, বরং এখন থেকে এমন সুযোগগুলো যদি আর মিস করতে না চান তাহলে এই ভিডিওর শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখুন। কথা দিলাম এমন ফিল্ডিং শিখে যাবেন যে আর একটা ক্যাচও মিস করবেন না। তো মাম্মা, তাহলে আর দেরি কেন, চলো ভিডিওটি শুরু করা যাক। নাম্বার 1, দুষ্ট কথা বলার সুযোগ করে দাও। শুনুন মশাই, আজকালকের যুগে কোনো মেয়ে আর অবুঝ নেই। কোন কথার জল কোন কথায় গড়াতে পারে, কোন কথায় ছেলেদেরকে বললে ছেলেরা সেটাকে কোন দিকে এগোতে পারে ইত্যাদি বিষয়গুলোতে সব মেয়েরাই এক্সপার্ট হয়ে থাকে, বা মেয়েদেরকে এক্সপার্ট হতে হয়। আর যদিও কোনো মেয়ে এগুলো সম্পর্কে একদমই অবুঝ হয়ে থাকে, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি সেই মেয়েটি ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো ইত্যাদি কোনো কিছুই ইউজ করে না। কারণ বেশি কিছু না, অন্তত এগুলি ইউজ করলেও 10 দিনে তার আক্কেল হয়ে যাবে। কোন ছেলেদের সাথে কোন কথাগুলো বললে ছেলেরা সেগুলো খারাপ দিকে নিয়ে যাওয়ার সুযোগ পায়, বা কোন প্রসঙ্গে কথা বললে কথার প্রসঙ্গে খারাপ কথা চলে আসে। কিন্তু আজকাল এমন মেয়ে কই পাবেন যে এগুলো ইউজ করে না, একেবারে কিছু বোঝে না। যে এগুলো ইউজ করে না তো যাই হোক, মূল কথা হলো মেয়েরা সবকিছু বোঝে বা খুব সহজেই আন্দাজ করতে পারে যে সে কোন কথাগুলো বললে সেটা খারাপ দিকে এগোবে। তো তারপরও যদি দেখেন কোনো মেয়ে আপনার সাথে কথা বলার সময় প্রায় এমন এমন প্রসঙ্গ টেনে আনে বা হঠাৎ করেই এমন কথা বলে ফেলে যে কথাগুলো সূত্র ধরে এগুলো দুষ্ট কথা চলে আসবে, তাহলে ভুলেও এটা ভেবে নেবেন না যে মেয়েটি মনে হয় এমনি কথা বলবে, বা মেয়েটি মনে হয় খারাপ মাইন্ডে না ভেবেই কথাটি বলেছে। তাই কোনো মেয়ে যদি আপনার সাথে এমনটা করে থাকে তাহলে 99% কনফার্ম হয়ে যান মেয়েটি আপনার সাথে দুষ্ট কথা বলতে যাচ্ছে, কিন্তু সে নিজে তো আর সেগুলো বলতে পারছে না, বা মেয়ে হয়ে এটা তো বলা সম্ভব না। তাই সে আকার ইঙ্গিতে আপনাকে দুষ্ট কথা বলার সুযোগ করে দিচ্ছে, যাতে করে আপনি সেই কথার সূত্র ধরে দুষ্ট কথার দিকে এগোতে পারেন আর আপনাদের মাঝে দুষ্ট কথা শুরু হয়ে যায়। ইশারা নাম্বার 2, লাইন ক্রস করলেও না আটকানো। যখন কোনো মেয়ের কথা শুনে আপনার মনে হচ্ছে যে মেয়েটি মনে হয় আপনাকে দুষ্ট কথা বলার সুযোগ করে দিচ্ছে, তখন নিশ্চয়ই আপনি তার সাথে ডাইরেক্ট দুষ্ট কথা বলতে শুরু করবেন না। আপনি নিশ্চয়ই একটু একটু করে দুষ্ট কথার দিকে এগোতে থাকবেন, তাই না? অথবা আপনি যদি নিজে থেকেই মেয়েটির সাথে দুষ্ট কথা বলার ট্রাই করেন, তখনও নিশ্চয়ই আপনি একটু একটু করেই এগোনোর ট্রাই করবেন, তাই না? যখন কোনো ছেলে কোনো মেয়ের সাথে দুষ্ট কথা বলার ট্রাই করে বা দুষ্ট কথার দিকে এগোনোর চেষ্টা করে, তখন যে কোনো মেয়ে সঙ্গে সঙ্গে তা বুঝতে পারে। জানি অনেকে এটা বিশ্বাস করতে চাইবেন না, কিন্তু সত্যি বলছি, বিশ্বাস করেন, কিছু মেয়ে তো এমনও আছে যে যারা কোনো ছেলের সাথে কথা বলার সময় ছেলের কথার হাবভাব দেখেই আগেই বুঝতে পারে যে ছেলেটি একটু পর দুষ্ট কথার দিকে এগোনোর চেষ্টা করবে। তো যাই, কথা হলো, আপনি যখন কোনো মেয়ের সাথে দুষ্ট কথা বলার চেষ্টা করবেন বা দুষ্ট কথার দিকে এগোনোর চেষ্টা করবেন, তখন যদি দেখেন মেয়েটি আপনাকে আটকানোর চেষ্টা করছে না বা মেয়েটির প্রসঙ্গ চেঞ্জ করে অন্য প্রসঙ্গ চলে যাচ্ছে না, তাহলে 100% কনফার্ম হয়ে যান মেয়েটি নিজেই চাচ্ছে আপনি তার সাথে দুষ্ট কথা বলেন। নাম্বার 3, না বোঝার ভান করা।
আপনি কোনো মেয়ের সাথে আকার ইঙ্গিতে দুষ্টু দুষ্টু কথা বলছেন, তো মেয়েটি যদি দুষ্টু কথা পছন্দ না করে তাহলে তো সে আপনাকে আটকাবে, সেটা ঠিক আছে। কিন্তু মেয়েটি যদি কথা পছন্দ করে বা মেয়েটি যদি নিজেই চায় যে আপনি তার সাথে দুষ্টু কথা বলেন, তাহলে সেক্ষেত্রে আপনি যখন তার সাথে দুষ্টু কথা বলার চেষ্টা করবেন তখন মেয়েটি কি আপনাকে দুষ্টু কথা বলার সম্মতি দিবে? বা মেয়েটি কি বলবে যে হ্যাঁ তুমি দুষ্টু কথা বলো, ভালো লাগছে? না রে ভাই, এমনটা কখনো হয় না। তাহলে এমন ক্ষেত্রে মেয়েরা কি করে? হ্যাঁ, এমন ক্ষেত্রে মেয়েরা বুঝেও না বোঝার ভান ধরে। অর্থাৎ আপনি যখন সেই মেয়ের সাথে কৌশলে বা আকার ইঙ্গিতে দুষ্টু কোনো কথা বলবেন তখন মেয়েটি সব বুঝেও না বোঝার ভান করে এবং আপনার কথাটি না বোঝার ভান করে আপনার কথাটি বিস্তারিত শুনবে, সেটাই চাইবে বা আপনার থেকে ক্লিয়ার করে বুঝতে চাইবে। আপনি যখন বোঝাবার চেষ্টা করবেন সে ততই অবুঝের মতো ভান করবে, যাতে করে আপনি ব্যাপারটি আরো গভীরে নিয়ে যান আর সে ফুললি মজা নিতে পারে। তো আপনার সাথে যদি কোনো মেয়ে এমনটা করে থাকে তাহলে এটা ভুল। তাহলে মাম্মা ব্যাট নেন হাতে, নেমে পড়ুন মাঠে, বলে বলে ছক্কা হবে, নো বল আর ফ্রি হিটে। শোনেন শোনেন, ছক্কা তো অনেক মারলেন, এবার ভিডিওতে লাইক বাটনে একটা লাইক ক্লিক করেন। আপনার জাস্ট একটা লাইক আমার অনেক বড় উপকারে আসে, তাই প্লিজ অলসতা করবেন না, জাস্ট একটা লাইকই তো। আর হ্যাঁ, ভিডিওটি কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সবাই, আজকের এই পর্যন্তই, আগামীতে আবার দেখা হবে। বাই বাই।